আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হচ্ছে আমি শ্রীবলতলী জমিদার বাড়ি আসছি। এটা কালিয়াকুড়ে। এই জমিদার বাড়িটি গাজীপুর কালিয়াকুড়। তো আমি মাকে নিয়ে একটু হসপিটালে আসছিলাম। তো মা বলল যে চল একটু জমিদার বাড়ি যাই, অনেক দিন যাওয়া হয় না, সেই জন্য আসলাম। আর জমিদার বাড়িটা এক এক সময় এক এক রূপ দেখা দেয়, সেই জন্যই আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। এর আগে শীতকালীন সময়েও আমি একটা ব্লগ নিয়ে আসছিলাম, তখনও মানে এই ব্লগটা দিয়েছিলাম, তখন জমিদার বাড়ির অন্য একটা রূপ ছিল আর কি। রূপ বলতে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে এইখানে দেখেন প্রচুর ফল গাছ আছে, ফুল গাছ আছে। এইগুলাতে এখন ভরপুর ফল আর ফুলে, মানে চিন্তা করা যায় না, অনেক সুন্দর লাগতেছে। এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাহারি রঙের এই বিল্ডিংটা এত সুন্দর নকশা করা, খুবই দেখলেই মনে হয় যেন এগুলা জমিদার বাড়ি, আসলেও জমিদার বাড়ি। আর দেখেন কি চমৎকার রঙন ফুল ফুটছে, দেখে তো খুব ভালো লাগে, তাই না? জমিদার বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে আর কি প্রাসাদের চতুর্পাশ দিয়ে আর কি ফুল গাছগুলা এত ফুল ফুটছে, মানে চিন্তা করা যাচ্ছে না যে কি পরিমাণ রঙন ফুল। আর আমার রঙন ফুলে ঘ্রাণ না থাকলেও এই ফুলটা আমার অনেক ভালো লাগে। আর এই যে জবা ফুলগুলো বেশ ধরছে গাছে। আর এইটা যখন আমি ভিডিওটা করেছিলাম সে আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, এর জন্য গাছগুলা আরও বেশি পরিষ্কার মনে হচ্ছে। আর এই যে ফুল গাছের সাইডে যে একটা প্রাসাদ দেখতেছেন, এটা একটা সময় জাদুঘর ছিল, এখন এটা বন্ধ করে ফেলা হয়েছে। মনে করেন এই জিনিসগুলা ভেতরে অনেক জিনিস ছিল, সেগুলো এখন আর নাই। আর এই যে দেখেন বিভিন্ন প্রকারের হরিণ, বক, ময়ূর, অনেক কিছুই আছে এই জমিদার বাড়িতে। আমার ফেসবুক চ্যানেলেও কিন্তু এই ভিডিও আগেও দেওয়া আছে। আপেল সাহা জমিদার, ওনার যে আপেল সাহেবের যে সাক্ষাৎকার, ওনার এক ভাই আছে, ওনাদের যে জমিদারদের বংশধরের সাক্ষাৎকার আমার ব্লগে দেওয়া আছে। যারা আমার পেজটি আগে ফলো করে রাখছেন তারা অবশ্যই দেখেছেন, আর যারা না দেখছেন তারা আমার পিছনের ভিডিওগুলো একটু খুঁজলে আপনারা তাদের জমিদারদের বংশধর দেখতে পারবেন। তো দেখেন এই পাশটাতে প্রচুর জামরুল ধরছে গাছটাতে, দেখেন কি পরিমাণ জামরুল। গাছের পাতার চাইতে জামরুলের পরিমাণটা বেশি। আমি আপনাদের সম্পূর্ণ গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। আর মানে লাল রঙের তো আরও কালারফুল লাগতেছে, ভালো লাগে দেখতে। এই শ্রীফলতলী জমিদার বাড়ির মানে জমিদার যে বংশধর আছে তাদের জীবন কাহিনী সম্পূর্ণ আমার ফেসবুক পেজের মধ্যে আপনার আছে, চাইলে ইউটিউব চ্যানেলেও আপনারা খুঁজে দেখতে পারেন। এখানে আমার সম্পূর্ণ এটা আছে। ওনারা প্রায় আধা ঘন্টা যাবত ওনাদের সাক্ষাৎকার নেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওনাদের অতীতের দিনগুলা কিভাবে কাটাইছে সেইগুলো বিষয়ে সম্পূর্ণ তুলে ধরা হয়েছিল আমার চ্যানেলে। আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে, কিন্তু আজকে আর আমি ওইভাবে ওনাদের সামনে যাইনি। তো যাই হোক, আমি আপনাদের ভেতরটাও সুন্দর করে দেখিয়ে দিব। আমি জামরুল গাছটার থেকেই আমি জমিদার বাড়ির ভেতর সাইডটাতে যাচ্ছি। এইটা হচ্ছে ভেতরের রাস্তা। এইখানে মনে হয় যে বড় বড় যে ফুলদানিগুলো দেখা যাচ্ছে, এইগুলাতে হয়তো বা কোনো ফুল টুল রাখতো জমিদারটা, মানে অনেক সুন্দর ছিল মনে হয়। এগুলো আমরা দেখতে পারিনি, কিন্তু আমার নানি দাদিদের মুখে শুনেছি আর কি, মানে আমার নানুর মুখেই শুনেছি যে বলছে যে অনেক বলে সুন্দর ছিল জমিদার বাড়ি। তো যাই হোক, আর এই জায়গাটাতে ভেতরের যে এই সম্পূর্ণ এরিয়াটাতেই শুটিং স্পট করা হয়। এই যে এইগুলা দিয়া বিভিন্ন জায়গা থেকে আইসা এখানে নাটক করে, ছবি করে। জমিদার বাড়ির মানে কালিয়াকৈর শ্রীফলতলী জমিদার বাড়ির অনেক নাটকই আছে, সেগুলোও আপনারা ইউটিউবে দেখতে পারবেন, মানে আছে এগুলা হয়। এখানে শুটিং স্পট আসে লোকেরা শুটিং করার জন্য। তো যাই হোক, আমি আর মা আরও ভিতরে যাচ্ছি। ভেতরে যতই যাচ্ছি না কেন ততই মনে হচ্ছে যে পুরনো স্মৃতিগুলা তুলে আসতেছে সামনে।
আসতেছে এরকম মনে হচ্ছে। আর এত সবুজ গাছপালায় ঘেরা, মানে প্রচুর ভালো লাগে। আর এই পাশটাতে জমিদারদের যে বংশধরটা আছে, উনি আর কি লোকেদের থাকতে দিয়েছেন এই পাশটাতে, যে ওনাকে দেখাশোনা করার জন্য। তারা থাকে আবার ওনাকেও দেখাশোনা করেন। তো যাই হোক, এটা ভেতরে আরেকটা দেখেন, এই যে আরেকটা জমিদার বাড়ি, ওই একই জমিদার, কিন্তু কালীকুর জমিদার বাড়ি এইখানে 3 জন আছে জমিদার, 3টা জমিদার বাড়ি। আমি শুধু এইটার গেট খোলা পাই সবসময়, বেশিরভাগ এইটাতেই যাই। আর উনি আপেল সাহেব এখানে থাকেন বিধায় মানে ঢুকতে পারি, অন্যটাতে থাকেন না বলে আর কি ঢুকতে পারি না। আমি আস্তে আস্তে এই প্রাসাদটার একটু ভেতরে যাচ্ছি। এই প্রাসাদটাতে কেউ থাকে না। আর এই যে এগুলা জমিদার আমলেরই আর কি ফার্নিচারই, দেখেন অচল হয়ে পড়ে আছে, কোনো কিছুই মানে ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। আর যাই হোক, এই ভেতরে একটু ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে আমি আপনাদের একটু ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব যে ভেতরটা কীরকম ছিল আগে। অনেক মনে হয় অনেক সুন্দর ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে টাইলসগুলা, এগুলা পরে করানো হয়েছে, এগুলা আগের না। তো এই যে দেখেন, আমি একটু ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম। আমি আমার লাইফে আমি যতবারই জমিদার বাড়ি যতগুলাতেই গিয়েছি না কেন, আমার খুব ভালো লাগে জমিদার বাড়ি আসতে। আর এই যে এই জায়গাটাতে আমার মনে হয় ছোটোখাটো অনুষ্ঠান এখন এই শিবলতলী জমিদার বাড়িতে করা হয়। এই জায়গাটাতেই মানে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন বার্থডে অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান এই জায়গাটাতেই মানে হয় করা হয়, যে ব্রেঞ্চ ট্রেঞ্চ পালানো আছে। আর এই পাশে এর সাইডেই এক পাশে মাদ্রাসা ভাড়া দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন সুন্দর একটা দিঘির মধ্যে কুমির আছে, সেটা সুন্দর করে। আর এই যে এটা হচ্ছে আর কি মাদ্রাসা, এখানে মাদ্রাসার লোক থাকে, আর স্টুডেন্টরাও পড়াশোনা করে, মাদ্রাসার সবাই আছে। আর এই ভেতরে কিন্তু ঢোকা যায় না, আমরা অনুমতি নিয়ে আসছি বিদায় যাইতে পারছি। আমি ঢুকছি, পরে একজন আমাকে বলল যে আপনি কেন ভিতরে আসছেন, পরে বললাম যে আমি তো ভিতরে পারমিশন নিয়ে তারপরে আসছি, এমনিতে এখন আসতে দেয় না। তো যাই হোক, মাকে নিয়ে আসছি, মার দেখাটাও হয়ে গেল। মার খুব ইচ্ছা ছিল ভেতরটা দেখার জন্য। মা এই এলাকারই মেয়ে, কালিয়াকুড়ের মেয়ে, কিন্তু তারপরেও মা জমিদার বাড়ি এতটা ভিতরে আসতে পারেনি, মানে ওইরকম সময় হয়ে ওঠে নাই, এর জন্যই মাকে নিয়ে আসলাম। মারও অনেকটা ভালো লাগলো, বললো যে অনেক ভালো লাগলো। আর দেখেন প্রচুর গাছ, আমি নানুর মুখে শুনেছি, আমার নানু বলছে যে এই গাছের নাকি আম ওনারা নিয়ে নিয়ে খাইছে একটা সময়, এত আম। আর কিন্তু এবারও অনেক আম ধরছে। ওনারা মানে জমিদার যে থাকে আপেল শাহ, ওনারাই খান, আর ওনাদের যে দেখাশোনা করে তারা এখানে খাওয়া দাওয়া করে। তো এই যে আমি আস্তে আস্তে এই দিঘিটার একটু পরে আপনাদের দেখায়, আমার এই জায়গাটাকে খুব ভালো লাগছে। যদি এইগুলো আরও সুন্দর করে কালার করা হইতো কত সুন্দর লাগতো। কিছুদিন আগেও এগুলার কালার ছিল, 1-1.5 বছর আগে, কিন্তু কালারগুলো নষ্ট হয়ে গেছে, পুরনো বিল্ডিং তো অতটা থাকে না। এই শ্রীফলতলী জমিদার বাড়িটা কালিয়াকুড়ের মধ্যে এত সুন্দর পরিচর্যা করে রাখা হয়েছে, অন্যান্য জমিদার বাড়ির তো কোনো চিহ্নই নাই, কিন্তু তারপরে এই জমিদার বাড়ির ভালোই চিহ্ন আছে, মানে জিনিসপত্রও খুব ভালো দেখা আছে। আর জমিদার যে প্রাসাদটাতে থাকে আপেল সাহেব, সেই প্রাসাদটা সহ কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখলেই দেখতে পারেন। ভিতরে আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর মধ্যে কালিয়াকুড় শ্রীফলতলী জমিদার বাড়ি দিয়ে টাইটেল দেওয়া আছে, সেটা আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজেই। সেখানে জমিদারের বংশধরের ভিডিওটাও দেওয়া আছে। আর এই ভবনটাতেই কিন্তু আপেল সাহেব থাকে। আর এই ভবনের ভিতরে প্রত্যেকটা আসবাবপত্র আমি সবই দেখিয়েছিলাম, শীতের দিনে আসছিলাম, সেই ভিডিওটা আপনারা আমার পেজে দেখতে পারবেন। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, জমিদার বাড়ি আসলেই আমার মন চায় আমি আপনাদের একটা করে ব্লগ শেয়ার করি। আর এত পরিষ্কার করে রাখেন উনি, খুব সুন্দর করে রাখে। উনি একাই থাকে আপেল সাহেব, ওনার ওয়াইফ থাকে কানাডাতে, ওই কানাডাতেই ওনারা থাকে, উনি হয়তো বা মাঝে মাঝে যায়, তাছাড়া এইভাবে উনি একাই এখানে থাকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।